হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আমি আর আমার বন্ধু চলে আসছি বাগেরহাট পৌর পার্কে ঘুরতে। ভাবছিলাম লোকজন কম থাকবে, কিন্তু আসার পর যে অবস্থা দেখেন জাস্ট। এটা হচ্ছে আমার বন্ধু। এই হলো অবস্থা ভাই, এমন কোনো জায়গা নাই যে সেখানে লোকজন নাই, পুরো জায়গা কোনায় কোনায় ভর্তি। আমরা একটু সিম্পল একটু ডাইরেক্ট কথা বলবো, সেই লোক শোরগোলের জন্য কথাই বলতে পারতেছি না, এমন লোক। সেটা না, তাছাড়া গাছে অনেক সুন্দর সুন্দর আম ধরছে। যদিও আমগুলো থাকবে না, যদি থাকতো অনেক ভালো হইতো প্রত্যেকটা গাছে। না না, আমি এরকম না। প্রত্যেকটা এইসব খাওয়া কথা বাদ দাও, প্রত্যেকটা গাছে অনেক সুন্দর সুন্দর আম, কিন্তু এগুলো থাকবে না, দুঃখের বিষয় হলো এটা। আর আসলে আমাদের বাগেরহাটের পৌর পার্কটা অনেক সুন্দর, এক সাইডে নদী আর এক সাইডে এই অবস্থা। কত লোক ভাই, জাস্ট দেখেন একবার। দিনা, তুমি কি নাগরদোলায় উঠবা? না, আমি ছোটবেলায় উঠছিলাম, এখনো উঠা যায়। তুমি উঠবা না, কারণ কি জানো? কারণ তুমি উঠলে নাগরদোলা ভেঙে যাবে। ওই নাগরদোলা তোমার নিয়ে সহ্য করতে পারবে না, সব বাচ্চারা ওঠে। তোমার অডিশন করতেছি, এটা কিন্তু খারাপ জিনিস। না না, তোমার মতো যদি ওঠে, আপনারাই বলেন, ওর মতো আল্লাহ, আমি কিন্তু কাবু, আমি তোরসে কাবু, দেখ তুই তোরসে কাবু, এরকম মনে হয়। তোরসে কাবু মানুষজন কেমন। আপনি যদি আসলেই বাগেরহাটকে উপভোগ করতে চান আর বাগেরহাটের মানুষকে যদি জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই পৌর পার্কে আসতে হবে, কারণ এটা হচ্ছে বাগেরহাটের রাজধানী, বুঝছেন? দেখেন জাস্ট একবার দেখেন, সন্ধ্যার সময় কি একটা অবস্থা। রাজধানী কি? রূপা চৌধুরী পার্ক, পৌর পার্ক।